এই যে এত বছর পর একটি নির্বাচন, প্রায় বলা চলে 17 বছর পর নির্বাচন, এবং মাঝখানে একটা নির্বাচন হয়েছিল 2018-তে। সেটি আসলে লোকে বলে সেটি, এবং আমরাও দেখেছি, এটি বিতর্কিত নির্বাচন ছিল। বহু বছর পর একটা নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনি নিজে একজন প্রার্থী, বা দল সামগ্রিকভাবে যদি দলের অবস্থানটা বলতে চান, সেক্ষেত্রে দল এবার নির্বাচনে কেমন ফলাফল প্রত্যাশা করছে? না, নির্বাচন তো আজকে বহু বছর পরে যে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ এসছে। স্বাভাবিকভাবে জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। এবং যাদের বয়স এখন 35 বছর হয়ে গেছে প্রায়, তারা ভোট দিতে পারে নাই বিগত বছরগুলোতে। তো ভোট দেওয়ার আমাদের অ্যাকচুয়ালি আমাদের সমাজে, দেশে ভোট অলওয়েজ একটা উৎসব মুখর পরিবেশে হয়ে থাকে। মানুষ এটাকে এনজয় করে ভোট থেকে। তো এটা বহু বর্ষ তারা বঞ্চিত, এখন ভোট দিতে পারছে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, যেটা অনেকদিন অনুপস্থিতির কারণে আজকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সব কিছুতে আজকে আমরা ধ্বংস হয়ে গেছে দেশটি। তো আজকে এখান থেকে উত্তরণের অপেক্ষায় সমস্ত জাতি আজকে আগ্রহ উৎসাহ নিয়ে অপেক্ষা করছে একটা নির্বাচনের মাধ্যমে সেই আবার গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসবে এবং তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, যেটা আমরা এত বছর ভুলে আসছি। কেমন ফলাফল প্রত্যাশা করছেন? ফলাফল তো একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের কিন্তু আস্থা, জনগণ আস্থা রেখেছে বিএনপির উপরে। আপনি দেখেন একদলীয় বাকশাল শাসনের পরে জিয়াউর রহমান সাহেব, তারপরে স্বৈরাচার এরশাদের সময়, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত যে আন্দোলন, তার মাধ্যমে তার পতন, এরপরে আপনার ১/১১-র বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার অবস্থান, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই গণতন্ত্র ফিরে পাওয়ার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান, জাতিকে ঐক্যবদ্ধ করে তার পতন ঘটানো। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে যে বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে, যে বিএনপি জনগণের উপর আস্থা রেখে রাজনীতি করেছে সবসময়, তা আজকেও এই ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখছে। সেটা আমরা খুবই প্রতীয়মান। আপনি যখন যে কোনো ইলেকশন ক্যাম্পেইনে গেলে আপনি দেখতে পারবেন জনগণ বিএনপির উপর তাদের সমর্থন জ্ঞাপন করছে এবং মানুষের ঢল যেখানেই যাচ্ছে সেখানে বিএনপির পক্ষে যাচ্ছে এবং যারা চাচ্ছে বিএনপির মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটুক,